ডেঙ্গু একটি ভয়াবহ জ্বর। এই জ্বরে প্রাণঘাতীও ঘটতে পারে এবং ঘটতে থাকে এবং ঘটছে। সুতরাং এই ডেঙ্গুকে নিয়ে কেউ হাসি তামসার খোরাক বানাবেন না। সোশ্যাল মিডিয়ায় অনেক ভাইরাল বেশ কিছু ভিডিও দেখা যায়, সেখানে কেউ কেউ বলছে যে হ্যাঁ আপনি ওই ফুল হাতার শার্ট পরেন। পরলাম আমি ফুল হাতার শার্ট, আমার আঙ্গুলগুলোরে কি করব? হাতে কি হাত মোজাও পরে থাকবো? লঙ্গি লম্বা করে পরেন। লঙ্গি তো সবাই লঙ্গা পরেই পরে, লঙ্গি কি কেউ হাঁটুর উপরে কি কেউ পরে? এই রকমের ভিত্তিহীন কথার কোনো কিন্তু মূল্য নাই। এবারে আসি, আসলে ডেঙ্গুটা কি, ডেঙ্গুটা কেন হয়, ডেঙ্গুর লক্ষণটা কি, এই লক্ষণগুলো প্রকাশ পেলে কি কি ওষুধ খাওয়া যেতে পারে, এই ব্যাপারগুলো নিয়ে আমি গুরুত্বপূর্ণ আলোচনা করব। আলোচনাটি দেখলে এই ডেঙ্গুর উপরে আপনি ভালো একটা সতর্কতা অবলম্বন করতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট সিলেট। জি, গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। দর্শক শ্রোতা, আলোচনা করব ডেঙ্গু জ্বর নিয়ে। আসলে ডেঙ্গুটা কি? ডেঙ্গুটা হলো এক ধরনের ভাইরাস জ্বর। এই ভাইরাস জ্বরটা কেন হয়? অ্যাডিস নামক একটা মশা আছে। এই অ্যাডিস মশা যখন মানুষকে কামড়ায়, দংশন করে, তখন এই ডেঙ্গু জ্বরটা হয়। এখন এই ডেঙ্গু জ্বরের যে হয়েছে তার লক্ষণটা কি, কিভাবে আমরা বুঝবো যে তার ডেঙ্গু জ্বরই হয়েছে? কিছু প্যাথোলজিক্যাল পরীক্ষা তো আছেই, তার আগে কিছু লক্ষণ প্রকাশ পায়। প্রথমত সমস্ত শরীরে ম্যাজমাজ করে, এরপরে সমস্ত শরীরে তাপ ব্যথা করবে, প্রচন্ড ব্যথা করবে। জ্বর সাধারণ জ্বরের থেকে বেশি আসে। এই জ্বরটা 100 ডিগ্রি ফারেনহাইট, 101 ডিগ্রি ফারেনহাইট এরকমের না, এটা 103, 104 এরকমের থাকে, 103 ডিগ্রি 4 ডিগ্রি ফারেনহাইট থাকে। এই জ্বরে ক্ষুধামন্দা থাকে, বমি হয়, বমির সাথে রক্ত যেতে পারে। অনেক সময় নাক দিয়ে মুখ দিয়ে রক্ত যেতে পারে, চোখ রক্তিম বর্ণ হয়ে যেতে পারে, চোখ দিয়েও কিন্তু কখনো কখনো রক্ত গড়িয়ে আসতে পারে। কারো কারো ক্ষেত্রে কিন্তু শরীরে র্যাশ, গোটা গোটা, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় প্লাটেলেট কাউন্টটা যদি বেশি কমে যায় তাহলে শরীরে র্যাশ দেখা যায়। এ গেল জ্বরের লক্ষণ। এখন এই জ্বরটা হলে এর চিকিৎসাটা কি? জ্বরটা হলে রোগী অত্যন্ত দুর্বল হয়ে যায়, আর যেহেতু এটা ভাইরাল ফিভার, সুতরাং এখানে অ্যান্টিবায়োটিকের কোনো প্রয়োজন নেই। এখানে রোগীকে অ্যাসিটামিনোফেন জাতীয় একটা ট্যাবলেট আছে, এই অ্যাসিটামিনোফেন এটা খাওয়াতে হবে, অর্থাৎ প্যারাসিটামল জাতীয় ওষুধ রোগীকে খাওয়াতে হবে। রোগীকে তরল জাতীয় খাবার, খাবার স্যালাইন, ডাবের পানি এগুলো বেশি বেশি করে দিতে হবে, অন্য খাবার বেশি দিতে হবে। এটাই চিকিৎসা। ডেঙ্গু সম্পর্কে আপনাদের আরো বেশ কিছু জানার থাকলে সরাসরি আমার এই ভিডিওতে কমেন্ট করুন, আমি আপনাদেরকে জানিয়ে দেব। থ্যাংক ইউ অল।